করে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া শেষ রাত্রিতে যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেন, আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে কুদরতি কান কোরআনে হাফেজের মুখের কাছে লাগায়া দেন। আমার আল্লাহ পাক নিজে কোরআন শুনেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহ পাক নিজে মাদ্রাসার সহিহ শুদ্ধ ছাত্রদের তিলাওয়াত তিনি শোনেন, করে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই বাড়িতে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাদের আনাগোনা বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। আর যেই মাদ্রাসার ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত হয় শেষ রাত্রিতে অসংখ্য ফেরেশতারা মাদ্রাসার ঘরের উপর ভর করে ফেরেশতাগণ আল্লাহ পাকের কোরআনে কারীম তারা তেলাওয়াত শুনেন। এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় এক সাহাবী ছিলেন, তার নাম হযরতে উযাইর ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন একজন আনসার সাহাবী। তেনার বাড়িটা ছিলেন মদিনার খাজরাজ গোত্রে। তো তিনি একদিন শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার চেহারাটা হাজারো মানুষের মধ্যে সুউজ্জ্বল করে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কি জীবনে 1 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আর প্রাথমিক অবস্থায় মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ আমাদের পয়গম্বরের উপর আল্লাহ পাক 1 বছর পর্যন্ত ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে।